নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো লোটে মাছের ঝুড়ো বা ঝুরঝুরে রেসিপি। আর এইভাবে লোটে মাছের রেসিপিটা বানালে লোটে মাছের স্বাদটা অসাধারণ লাগে। আর নিমেষেই দেখবেন এক থালা ভাত শেষ হয়ে যাচ্ছে। এই লোটে মাছের রেসিপিটা যেমন গরম গরম ভাতের সাথে ভালো লাগবে, তেমনি রুটির সাথেও খুব সুন্দর লাগে খেতে। তো অবশ্যই করে লোটে মাছের ঝুড়ো বা ঝুরঝুরে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। আমি এবার এটাকে পরিষ্কারভাবে কেটে নেব। তো মাছটা আমি কেটে নিচ্ছি। এবারে মাথাটা ধরে একটু কাটলে ভেতর থেকে সব পোড়াটা বের হয়ে যাবে। আর এই পাখনাগুলো একটু কেটে নিলেই হয়ে যাবে। এই মাছটা আমার কাটা হয়ে গেছে। এইভাবে কাটলে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। লোটে মাছটা কাটা খুবই সোজা, খুবই তাড়াতাড়ি হয় লোটে মাছটা কাটতে। তো এই দেখুন, আরও একটা মাছ আমার কাটা হয়ে গেছে। তো এইভাবে বাকি মাছগুলো আমি কেটে নেব। তো এখানে সমস্ত মাছগুলো আমার পাখনা আর পেটের ময়লাগুলো সব বের করা হয়ে গেছে। আমি এবারে মাছগুলো ছোটো ছোটো করে পিস করব, কারণ আমি এটা ঝুড়ো করব। আর হচ্ছে ওই জন্যে গোটা রাখবো না, আমি ছোটো ছোটো করে পিস করে নেবো, তাতে রান্না করতে সুবিধা হবে। তো আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, তাতে যখন ঝুড়োটা বানাবো তখন সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন, এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। ঝুড়ো বানানোর সময় এর কাঁটাটা আমি ফেলবো না, কাঁটাটা সমেত থাকবে। ভেতরে যেই কাঁটাটা হয় অনেকে ফেলে দেয়, ওটা আমি ফেলবো না, ওটা কাঁটাটা সমেতই রেখে দেবো। কেন আমাদের বাড়ির লোক কাঁটা সমেতই পছন্দ করে, তাই আমি কাঁটাটা সমেত রাখছি। আপনারা চাইলে মাছটা গোটা গোটা রেখে হাফ সেদ্ধ করে ভেতরে কাঁটাটা ফেলে দিয়েও বানাতে পারেন। তো এইভাবে আমি বাকি মাছগুলোও পিস করে নেব। তো বন্ধুরা, সমস্ত মাছগুলো পিস করা হয়ে গেছে। আমি এবার এটাকে পরিষ্কার করে ঘষে ধুয়ে নিয়ে চলে আসবো। তো লোটে ঝুড়ো বানানোর জন্য আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি এবারে তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেলে করছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হওয়ার জন্য পেঁয়াজটা করবো। তো এখানে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। আমি এবারে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ আর টমেটোটা বেশ একদম নরম হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। বেশ নরম নরম হয়ে যাবে, তারপরে বাকি মশলাগুলো দেবো। তো এখানে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো নরম হয়ে গেছে। আমি এবার এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে একটু বেরিয়ে মতন একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা রসুন বাটাটা দিয়ে আমি 1.5 মিনিট মতন কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি বাকি উপকরণগুলো দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি মাত্রা দিচ্ছি একটু ঝালের জন্য, আর একটু জিরে দিই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো আবারও 1 মিনিট মতন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়েছি, এবার আমি মাছের সঙ্গে মশলার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আমি এটা ঝুড়ো বানাচ্ছি, তার জন্য এটা অনবরত নাড়তে হবে। তো এরকম নাড়তে নাড়তে মাছগুলো সব একসঙ্গে মাছের সঙ্গে ঘেঁটে যাবে। তো এই মাছে ঝুড়োতে কোনো জল দেবো না, আমি জল ছাড়াই আমি এই রেসিপিটা বানাবো। দেখতেই পাচ্ছেন এখানটা কতটা রসালো মতন হয়ে আছে, ওই জন্য এতে জল দিতে লাগবে না, কিন্তু অনবরত এতে নাড়তে হবে। তো অনবরত নাড়লে কড়ার গায়ে লেগে থাকলে এটা একটা পোড়া পোড়া গন্ধ বের হবে, ওই জন্য এটা অনবরত নাড়তে হবে। যখন একদম কড়ার গায়ে থেকে পুরোটা ছেড়ে দেবে, তেল ছেড়ে দেবে, তখন ভাবুন এটা হয়ে গেছে। এখন এটা অনেকটাই রস আছে, তাই এটা সমানে নেড়ে যেতে হবে। তো এবার আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার কারণে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে আসবে। এখন আপনাকে হাত বন্ধ দিলে হবে না, অনবরত নাড়তেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন লোটে মাছের কতটা শুকনো হয়ে এসছে। এবার আমি ওকে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা বোঝানো দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে লোটে মাছের ঝুড়ো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা শুকনো হয়ে এসছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চলুন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে লোটে মাছের ঝুড়োটা বানানো হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে, তেমন খেতেও অসাধারণ লাগে। এই লোটে মাছের পাতুরিটা গরম গরম ভাতের সাথে যখন পাতে নেবেন, কখন যে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাচ্ছে বুঝতেও পারবেন না। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে লোটে মাছের ঝুড়োটা বানালাম, সেই পদ্ধতিতে লোটে মাছের ঝুড়োটা বানিয়ে দেখবেন, তবে এতটাই সুন্দর দেখতে লাগবে আর খেতেও অসাধারণ লাগবে।
তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো।